জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী, এমপি ও ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ৩৯ জন অভিযুক্তকে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৪৫ জনের মামলার তদন্ত শেষ করতে ১৫ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ ২৩ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করতে ৫ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আদালত। কারাগারে ডিবির লোকজন কোনো আদেশ ছাড়াই কণ্ঠস্বর পরীক্ষা করেছে বলে অভিযোগ করেছেন জাসদ নেতা হাসানুল হক ইনু। সাইদুল ইসলামের রিপোর্ট। জুলাই আগস্ট মানবতাবিরোধী অপরাধের ৭টি মামলায় রোববার সকালে কাশেমপুর, কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জ কারাগার থেকে কড়া নিরাপত্তায় আনা হয় ৩৯ অভিযুক্তকে। এর মধ্যে ছিলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ডাক্তার দীপু মনি, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, গোলাম দস্তগীর গাজী, কামাল আহমেদ মজুমদার ও জুনায়েদ আহমেদ পলক। এছাড়া সালমান এফ রহমান, তৌফিক ইলাহি চৌধুরী, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককেও ট্রাইব্যুনালে হাজির করা হয়। আনা হয় ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম সহ অন্যদের। একটি মামলায় ৪৫ জন আসামির তদন্ত শেষ করতে ৩ মাস সময় চায় প্রসিকিউশন। আনিসুল হক সহ বেশ কয়েকজনের তদন্ত শেষ পর্যায়ে বলে জানানো হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে। মামলার তদন্তের অগ্রগতি নিয়ে শুনানির শুরুতেই হাসানুল হক ইনু আদালতের অনুমতি নিয়ে কথা বলেন। এটা তার সংখ্যাতে অসৎ উদ্দেশ্য, কিন্তু অসৎ উদ্দেশ্য বিভিন্ন পারপাজে বর্তমান দেখে যে ডিজিটাল যুগে ডিজিটাল ব্যবস্থাকে ব্যবহার করে অনেক কিছু ঘটে থাকে, তো সেই জায়গাটা থেকে হয়তো তিনি বলেছেন, এবং এটা সাধারণত আপনারাও দেখেছেন যে অনেক ক্ষেত্রে হয়ে থাকে। ট্রাইব্যুনালের একটি আদেশ নিয়ে তদন্ত সংস্থা জেলখানাতে ওনার ভয়েস টেস্ট করেছে, ভয়েসের একটা স্যাম্পল নিয়েছেন। এটা একটা আইনগত কাজ করেছেন, এটা কোনো অভিযোগের বিষয় না। ৪৫ জন আসামির মধ্যে অলরেডি কয়েকজনের বিরুদ্ধে সেপারেট তদন্ত প্রতিবেদন দাখিল হয়েছে। আমরা মৌখিকভাবে তাদেরকে এই মামলা থেকে অব্যাহতিও চেয়েছিলাম, যেহেতু তার নামে তদন্ত প্রতিবেদন দাখিলের মাধ্যমে সেপারেট মামলা চলমান হয়েছে। অন্যান্য মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ ২৩ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করতে ৫ অক্টোবর পর্যন্ত সময় দেন ট্রাইব্যুনাল। চৌধুরী মামুন একটি মামলায় রাজসাক্ষী হওয়ায় অন্য মামলায় সুবিধা পাবেন কিনা এমন প্রশ্ন ছিল প্রসিকিউশনের কাছে। এই একই অভিযোগে হয় তাহলে ট্রাইব্যুনাল চাইলে সেই বেনিফিট দিতে পারে। কোর্টকে আমরা ভার্বালি অর্ডার করে প্রেয়ার করেছিলাম যে যেন এই মামলাতে ওনারা না থাকে। কোর্ট বলেছে আমরা যেন ইন রাইটিং একটা অ্যাপ্লিকেশন দিই। অতএব তার মানে এখনও ওই চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং আসাদুজ্জামান খান কামাল এই মিস কেসের আসামি হিসাবে থাকছেন, আবার ওনাদের দুজনের বিরুদ্ধে যে মামলা চলছে সেটা তো চলবেই। পরবর্তীতে আমরা তাদেরকে এই মামলা থেকে বাদ দেওয়ার জন্য আলাদা অ্যাপ্লিকেশন আনব। এছাড়া কক্সবাজারে একরাম হত্যা মামলায় আব্দুর রহমান বদিকেও আনা হয় ট্রাইব্যুনালে। ২৩ সেপ্টেম্বর প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।